নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। কয়েকটা গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের দেওয়ার। ইনফরমেশানগুলো কোথা থেকে পাওয়া? ইনফরমেশানগুলো পাওয়া পিএসসির একজন প্রাক্তন শ্রদ্ধেয় স্যারের। তিনি তার ইউটিউব চ্যানেলে বিভিন্ন স্টুডেন্টদের প্রশ্নের উত্তর যে জিনিসগুলো জানিয়েছেন সেখান থেকেই ইন্সপায়ার্ড এই ভিডিওটা। তো সমস্ত ইনফরমেশানের ম্যাক্সিমাম কৃতিত্ব কিন্তু তারই। কী রয়েছে আজকের ইনফরমেশান, আশা করি সেটা আপনারা ভিডিওর থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। তো টাইম ওয়েস্ট না করে আমরা জাস্ট টপিকে ঢুকে যাই। প্রথমত, ফুড এসআই 2018 নন জয়নিংয়ের মাফ করবেন, স্কুল এসআই 2018 নন জয়নিং। ফার্স্ট ইনফরমেশান হচ্ছে স্কুল এসআই 2018 নন জয়নিং এর আর কোনো লিস্ট প্রকাশিত হবে কিনা, কারণ আমরা জানি এর আগে একবার মনে হয় 7 জন না কতজনের একটা লিস্ট প্রকাশ করেছিল, তারপরে আর কোনো লিস্ট প্রকাশ হবে কিনা এই বিষয়ে অনেকে জানতে চান, আমার কমেন্টেও অনেকে জানতে চান। তো এই বিষয়ের ইনফরমেশান সেটা হলো আর হয়তো কোনো লিস্ট বার হবে না স্কুল এসআই 2018 নন জয়নিংয়ের। কেন না, এর প্যানেলের যে ভ্যালিডিটি ডেট ছিল সেটা হয়তো এক্সপায়ার করে গেছে, তার ফলে স্কুল এসআই 2018 নন জয়নিংয়ের আর কোনো লিস্ট প্রকাশ হওয়ার সম্ভাবনা খুবই কম। এবার আসা যাক ফুড এসআই 2018 নন জয়নিংয়ের ব্যাপারটা। ফুড এসআই 2018 নন জয়নিংয়ের ব্যাপারটায় এখনও পর্যন্ত যা ইনফরমেশান পাওয়া যাচ্ছে সেটা হলো যে এই ফুড এসআই 2018 নন জয়নিংয়ের লিস্ট খুব তাড়াতাড়ি আসবে। এই জন্য কিন্তু পিএসসিতে যা কাজ সেগুলো কিন্তু চলছে, অর্থাৎ ওয়ার্ক ইন প্রগ্রেস। ফুড এসআই 2018 কাজ কিন্তু চলছে এবং এর নন জয়নিংয়ের লিস্ট কিন্তু আসবে। ফুড এসআই 2018 নন জয়নিংয়ের লিস্ট আসবে, বাট তার ক্ষেত্রে একটা বাধা এখনও পর্যন্ত, যেটা পিএসসির ম্যাক্সিমাম জায়গায় একটা বাধা তৈরি হয়ে আছে এবং সেই বাধাটা খুব শীঘ্রই কেটে যাবে। সেটা হলো পিএসসিতে বর্তমানে চেয়ারম্যান নেই। তো চেয়ারম্যানের জন্যই কিন্তু ওয়েট করা হচ্ছে এই ধরনের লিস্টগুলো প্রকাশ করার আগে। এবং আশা করি গতকালের নিউজ পেপারে আপনারাও দেখেছেন যে হাইকোর্টেও কিন্তু এই বিষয়টা নিয়ে কেস হয়েছিল এবং হাইকোর্টও কিন্তু তীব্র ভৎসনা করেছে গভর্নমেন্টকে, এবং সেখানে এরকমও বলেছে হাইকোর্ট যে গভর্নমেন্ট যদি পিএসসি চেয়ারম্যান নিয়োগ না করতে পারে বলে দিক, আমরা নিয়োগ করব। তো এরকম জায়গায় যখন পৌঁছে গেছে, তার মানে পিএসসি চেয়ারম্যান খুব তাড়াতাড়ি নিয়োগ হবে, এটা ধরেই নেওয়া যায়। এবং খুব তাড়াতাড়ি যদি পিএসসি চেয়ারম্যান নিয়োগ হয়ে যায়, তারপরে কিন্তু আপনাদের এই ফুড এসআই 2018 নন জয়নিংয়ের লিস্ট পাবলিশ হয়ে যাবে এবং এটা সহ আরও বিভিন্ন যে কাজগুলো আটকে রয়েছে পিএসসিতে সবগুলোই কিন্তু দ্রুত নিষ্পত্তি হওয়া সম্ভব হবে বলে মনে হয়। দেন পরের আপডেট হচ্ছে অডিট অ্যান্ড পিএও নিউ নোটিফিকেশন। অডিট অ্যান্ড অ্যাকাউন্টস নিউ নোটিফিকেশানের একটা ইন্ডিকেটিভ নোটিফিকেশান কিছুদিন আগে পিএসসি পাবলিশ করেছিল, যদিও তার ফাইনাল নোটিফিকেশান এখনও পর্যন্ত কিন্তু পিএসসি পাবলিশ করেনি। এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা নোটিফিকেশানের ব্যাপারে জানা যাচ্ছিল পিএও, অর্থাৎ পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টস অফিসার। এই দুটো নোটিফিকেশানের ব্যাপারে আপডেট কী দেখুন। অডিট অ্যাকাউন্টের যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসে গেছে, তাই তার ডিটেল নোটিফিকেশান আসাটা বাকি, অর্থাৎ ফর্ম ফিল আপ শুরু, তারপরে ফর্ম ফিল আপ হওয়ার শুরুটা বাকি। এটা খুব তাড়াতাড়ি হবে এবং তার সাথে সাথে পিএও অর্থাৎ পঞ্চায়েত অডিট অ্যান্ড অ্যাকাউন্টেরও কিন্তু নিউ নোটিফিকেশান আসবে। প্রথমে ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট আসবে, তারপরে কিন্তু ডিটেল নোটিফিকেশান আসবে। এই দুটো বিষয় লেট হচ্ছে কেন, তার কারণ হচ্ছে এজেন্সি সংক্রান্ত একটা সমস্যা হচ্ছে। এজেন্সি সংক্রান্ত সমস্যা বলতে ফর্ম ফিল আপের প্রসেস করা থেকে শুরু করে অ্যাডমিট কার্ড ইস্যু করা থেকে শুরু করে পরীক্ষার আগে ব্যাকগ্রাউন্ডে প্রচুর কাজ থাকে, সো সেইগুলো পিএসসি আউটসোর্সিং করে দেয় কোনো বিভিন্ন এজেন্সির হাতে। তো সেরকম এজেন্সি সংক্রান্ত কিছু সমস্যা চলছে এবং সেই সমস্যা সলভ হলেই কিন্তু এই নোটিফিকেশান দুটো পরপর আসবে। ফার্স্টে অডিট অ্যাকাউন্টের ডিটেল নোটিফিকেশান আসবে, তারপরে পিওর নেগেটিভ অ্যাডভার্টাইজমেন্ট, তারপর পিওর ডিটেল নোটিফিকেশান এসে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। তো এই দুটো নোটিফিকেশান আসবে, অবশ্যই আসবে, বাট টাইমটা হয়তো একটু লেট হচ্ছে। যেটা কারণ কি সেটাও আমি কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এর পরের ইনফরমেশান সেটা হচ্ছে আইডিও পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও নিউ নোটিফিকেশান কবে আসবে, যেটা কয়েকটা ভিডিও আগেই আমি আপনাদের জানিয়েছিলাম যে 250-র মতো শূন্যপদ সেখানে রয়েছে আইডিও ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার। সেই ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের নোটিফিকেশান কবে আসবে এই বিষয়ে যেটা বলার সেটা কিন্তু হলো যে নোটিফিকেশান কিন্তু আসবে, বাট একটু হয়তো আগে যেহেতু অডিট অ্যাকাউন্টের নোটিফিকেশান, তারপর পিএও নোটিফিকেশান আসবে, তারপরে হয়তো অডিট আসবে, তবে তার মাসখানেক হয়তো দেরি হবে। হয়তো ইলেকশনের পরে গিয়ে কিন্তু এই নোটিফিকেশান আসবে, অর্থাৎ পিএসসি ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার বা আইডিও। এটা আমার সম্পূর্ণ ব্যক্তিগত মত যে ইলেকশনের পরে হয়তো আসতে পারে, সব কিছু অ্যানালিসিস করে। তবে নোটিফিকেশান আসবে, ভ্যাকান্সি যেহেতু রিপোর্টেড হয়ে গেছে অবশ্যই নোটিফিকেশান আসবে, বাট হয়তো সেটা ইলেকশনের পরেই আসার সম্ভাবনাটা বেশি।
এরপরে হচ্ছে একটা জিনিস অনেকে জিজ্ঞাসা করেন আইসিডিএস সুপারভাইজারের নিউ নোটিফিকেশন আসবে কিনা। তখন এই বিষয়ে বলতে গেলে কোনো ভ্যাকান্সি কিন্তু এখনও পর্যন্ত পিএসসির কাছে এসে পৌঁছয়নি। যতক্ষণ না পিএসসির কাছে ভ্যাকান্সি আসবে ততক্ষণ কিন্তু নোটিফিকেশনের বার হয় না। তার ফলে এখনও পর্যন্ত কিন্তু কোনো নিশ্চয়তা নেই যতক্ষণ না ভ্যাকান্সি পিএসসির কাছে এসে পৌঁছচ্ছে। দেন এই দুটো খুব বেশি জন জিজ্ঞাসা করেন পিএসসি মিসলেনিয়াসের এক্সাম কবে হবে, পিএসসি ক্লার্কশিপের এক্সাম কবে হবে। তো এই বিষয়ে শ্রদ্ধেয় স্যার যেটা জানিয়েছেন এখনও পর্যন্ত এই নিয়ে আলোচনা হয়নি। আগে ফুড এসআই এক্সাম হয়ে যাক, তারপরে এইগুলো নিয়ে পিএসসিতে কিন্তু ডিসকাশন হবে বা এই এক্সামগুলো নেওয়ার ব্যাপারে চিন্তাভাবনা হবে। তো আপাতত ফুড এসআই এক্সামের উপরেই সব কিছু ফোকাস রয়েছে পিএসসির। সেই জন্য মিসলেনিয়াস ক্লার্কশিপ এই ধরনের এক্সামগুলো এখন এই এক্সাম কবে হবে, এক্সাম ডেট কী হবে সেগুলো নিয়ে এখনও পর্যন্ত কিন্তু কোনো আলোচনা হয়নি। আপনারা অনেক জায়গায় অনেকে আবার বলছেন এত তারিখে ক্লার্কশিপের এক্সাম হবে, এত তারিখে মিসলেনিয়াসের এক্সাম হবে এটসেট্রা। বাট এখনও পর্যন্ত এই বিষয়ে কোনো রকম কোনো ডিসিশন পিএসসিতে হয়নি। ভবিষ্যতে যখনই হবে আমি কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব যদি আমি জানতে পারি। তো এটাই আপডেট যে পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপের এখনও পর্যন্ত কিন্তু এক্সাম ডেট নিশ্চয়তা বা ঠিক হয়নি। এবার একটা টেন্টেটিভ ডেট যদি হয় আপনাদের প্রিপারেশন নিতে সুবিধা অনেকেই আপনারা বলে থাকেন। তো সেই জন্য কিন্তু আমি নিজের সম্পূর্ণ অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে বলছি দুটো এক্সামই কিন্তু ইলেকশনের পরে হবে, এটা আপনাদের ধরেই নিতে হবে। ফার্স্টে মিসলেনিয়াস দেন ক্লার্কশিপ, যেহেতু নোটিফিকেশন অনুযায়ী যদি চলে, আগে মিসলেনিয়াসের নোটিফিকেশন এসেছিলো তারপর ক্লার্কশিপ এসেছিলো, অর্থাৎ আগে মিসলেনিয়াসের এক্সাম হবে দেন ক্লার্কশিপের হবে। মিসলেনিয়াসের এক্সাম হতে হতে মনে হচ্ছে জুন মাস হয়ে যাবে, দেন ক্লার্কশিপ হয়তো জুলাই মাসে হয়ে যাবে, মানে যদি সব কিছু ঠিকঠাক টাইমে হয়। তার মানে আপনারা মিসলেনিয়াসের যারা প্রিপারেশন নিচ্ছেন জুন মাসকে টার্গেট করে প্রিপারেশন নিন, আর ক্লার্কশিপের যারা প্রিপারেশন জুলাই মাসকে টার্গেট করে প্রিপারেশন নিন। হয়তো আরও ডিলেও হতে পারে, বাট আপাতত টার্গেট এই দুটো মাস রাখুন। ধন্যবাদ আপনার সবাইকে ভিডিওটি মন দিয়ে দেখার জন্য। যদি কারো ভিডিওতে উপকারে লাগে অবশ্যই ভিডিওটি লাইক করতে ভুলবেন না। চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। যে কোনো মূল্যবান ইনফরমেশন সবার আগে আপনারা এই চ্যানেলে পেয়ে গিয়ে থাকেন। আপনাদেরও মূল্যবান মতামত থাকতে পারে, কমেন্ট অবশ্যই জানাবেন এবং অবশ্যই কিন্তু বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, তাদেরও হেল্প হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে।